এখানে আছে, এই দেখ আমি বসলাম, আমি তো তোকে তোকে এই দেখ তোকে দেখাচ্ছি ভিডিওতে, দেখ তুই খেল, ওটা মার দেখি বলটা। এই ওটাও মারবে, দেখলি তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো যাই হোক, টুকাইয়ের স্কুল বেশ কিছুদিন ছুটি ছিল, তারপরে আজকে খুলেছে। তো ওটা আমি কোনো রকম মেসেজ পাইনি বলে, মানে 23 তারিখ বলে আমার মনেও ছিল না, সত্যি কথা বলতে। মানে 23 জানুয়ারি বলে এই দিনটা বলে মনে ছিল না আমার। তো যাই হোক, আমি ডেটটা দেখিনি। তারপরে স্কুল খুলেছে যে ওকে, তারপরে রেডি সেডি করে দিয়ে এলাম স্কুলে। এখন আবার আজকে স্কুলে যাবার মন নেই, খুব কাঁদছে স্কুলে। তারপরে ওর ঠাম্মু গেল একবার, এখন দেখছি চুপ আছে। তারপরে ওর জন্য একটা জুস চাই, ওকে দোকানে এবারে জুস দিয়ে আসছে। তো এবারে যদি থাকে কিছুক্ষণ, কারণ ওকে আজকে আমি টিফিন দিইনি। তার কারণ হচ্ছে মানে খেতে খেতেই আর কি ফোন এলো যে স্কুল আজকে নাকি খুলেছে। তো ওর খাওয়াটা মানে হলো, আর ওকে স্কুলে আমি দিয়ে এলাম। তো এইটুকু সময়ের মধ্যে কি ওর খিদে পায়? আর একবার দুধ রুটি খেয়ে গেলে আর দুপুরে একেবারে ওই 12টা ওরকম সময়ে হয়তো টুকটাক ফল টল খায়, তারপরে একেবারে ভাত খায়। তো আরও সেরকমভাবে খিদে নেই, দিলেও কিছু খাবে না। টিফিনটা ঘুরে আসবে, টিফিনটা তারপরে হয় আমি খাবো, না ওর টুকাই পরে খাবে। তো ওই জন্য ওর ঠাম্মুকে বললাম একটা জুস দিয়ে দাও, তাহলেই হয়তো ও চুপচাপও থাকবে। আর এরকম ফ্রিজের না, নর্মাল ফ্রুটি এইসব, যেগুলো ফ্রিজ ছাড়া। কি আর করা যেতে পারে, এটুকু তো করা যেতেই পারে আর কি, কারণ ও তো বাচ্চা, এইসব কিছু থোড়ি না বুঝতে পারছে যে কি খাবো কি না। আর ও কিন্তু প্রতিদিন স্কুলে একদম 11:30 অবধি থাকে, কোনো রকম কান্না ছাড়াই। আজকে ওর কি মনে হয়েছে, স্কুলে হয়তো ভালো লাগছে না। তো চলো, আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেকফাস্টটা করে নিই, পরে দেখা হচ্ছে। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর টোকাইবাবু কিন্তু এখনও স্কুলে বেশ ভালো মতোই আছে। তো আজকে রান্না হবে বাঁধাকপির তরকারির সাথে পেঁয়াজি আর মাছের ঝোল। তো চলো বানানো যাক। তার আগে দেখি আগে আদা রসুনের পেস্ট ফ্রিজে আছে কিনা, কারণ সর্ষে বাটা আছে, সেটা আমি কাল দেখেছি, শিম ভাজার জন্য দিয়েছিলাম। বাকি যা যা আছে সব কিছু তোমরা কি করছি দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। চলে এসছো? কোনটা গোলাপ ফুল দেখিয়ে দে তো একবার। দেখা গোলাপ ফুলটা কই, এটা কি কি ফুল? গোলাপ ফুল কই? গোলাপ ফুল কই? হ্যাঁ এই দেখ গোলাপ ফুল, এই দেখ। কি ওটা? গোলাপ ফুল। আর গেন্দা ফুল কই? কই? নমো নমো করে দাও একবার। এই তুমি চকলেট নিয়েছো? স্কুলে চকলেট দিয়েছো তোমাকে? দেয়নি স্কুলে চকলেট? যে বলাই পিপি আমি স্কুল গিয়েছিলাম।
পাথরটা দেখে কি শিখিয়েছিল? এই তো থ্যাংক ইউ বলে দে পিপিকে। বাবারে, আর এটা হাতগুলো দেখ, হাতগুলো দেখ। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বলে দে পিপিকে। বল থ্যাংক ইউ পিপি। থ্যাংক ইউ বলবি না? এমনিতে তো সারাদিন থ্যাংক ইউ করে বেড়াচ্ছি। বল। মাছ 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 সুইংটা অন করে দেবে। মাছ 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 মাছ। ওই সাউন্ডটা বেড়ে গেছিল রে। শুকনো ভাত খাবি? শুকনো ভাত, শুকনো ভাত, শুকনো, এই দেখ শুকনো ভাত, শুকনো ভাত, শুকনো। কোনটা দেখবি বলবি? এই দেখ বাবা, লাগলো বলে দাও। খুব দারুণ রান্না হয়েছে। প্রিয়াঙ্কা রান্না হাত চেটে পুটে খাচ্ছি আমি। সত্যি না মিথ্যা? এবার খেয়ে দেখবো, তাহলে বুঝতে পারবো। খেয়ে দেখবে তুমি। তোমার রান্না ভালো বলবে কি আমি বলছি? একদম এত সুন্দর রান্না, মাছের ঝোল, বাঁধাকপির তরকারি, ডাল, বড়া ভাজা, খুব সুন্দর খেতে। আমার টুকাই বাবু কই? ক্রিম লাগানোর ভয়ে কোথায় লুকিয়ে আছে? এই তো। ও আজ ম্যানেকে ধরেছি। কুতু 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 কুতু। গুড ইভিনিং সবাইকে। তো যা ঠান্ডা পড়েছে সে আর বলার কিছু নেই। তারপরে পদ্মুটা এখন নিয়ে এলো দোকান থেকে এই যে এই কি বলবো এটাকে, টোস্ট। মানে আমরা তো ছোট্টবেলায় এটাকে খটখটি বলতাম। তো এটা চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এটাতে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। কারণ ওই ছোটোবেলায় যখন আমি মামা বাড়িতে থাকতাম তখন একটা পাউরুটিওয়ালা আসতো, তো তার কাছ থেকে দিদা এগুলো কিনতো আর আমরা চা দিয়ে খেতাম বেশ মজা করে। মানে তখন চা দিয়ে ওই দাদু নিয়ে আসতো পাতলা পাতলা সেও ভাজা, তারপর মানে দারুণ লাগতো, সিরিয়াসলি বলছি। আর ওই আমার দাদুর ওই যে গম পিষানো যে আটাটা থাকতো তার মধ্যে একটু একটু ভুট্টা মিক্স থাকতো, ওই জন্য একটু লাল লাল মিষ্টি মিষ্টি দারুণ লাগতো। তার সাথে এগুলো তো প্রচুর খেতাম চায়ের সাথে। দুটো একসাথে নিয়ে চায়ে ভরে দিতাম, ফুলে এত বড় হয়ে যেত, দারুণ মজা লাগতো। তো চলো আজকে এটা দিয়ে চা খাবো। আর যখন আমি বাড়ি চলে গেলাম তারপরে তো চা খাওয়া নিয়ে কোনো রকমের কোনো স্মৃতি নেই, কারণ চায়ের থেকে বেশি চায়ের যে জিনিসগুলো মানে খাবার সেগুলোই বেশি থাকতো। এক লেয়ার সেও, এক লেয়ার নিমকি, তারপরে টোস্ট, তারপর অনেক নানা রকমের দিয়ে পরে চা খেতাম। চায়ের থেকে বেশি এই নানা রকমের জিনিসগুলো হয়ে যেত। বিস্কুট খাবে? এ নাও, আরেকটা নিয়ে নাও হাতে। ওটা নিচে ফেললি কেন? তোল ওটা, তোল বিস্কুটটা। ও ক্রিমটা খাবি? আচ্ছা চালাক তো। স্কুলের হোমওয়ার্ক করছে কিন্তু ওর গাছের রং ব্লু হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আর ফলের কালার হয়ে যাচ্ছে পিঙ্ক। কারণ টুকাই বাবু আমাদের সব রং খেয়ে ফেলেছে, ওর কাছে দুটোই মাত্র কালার বেঁচেছে, তিনটে, একটা ইয়েলো, ব্লু আর সাথে পিঙ্ক। তাই সব কালার ওর পিঙ্ক ব্লু এগুলোই যাচ্ছে। কাল দোকান থেকে আবার একটা কালার নিয়ে আসবি, ঠিক আছে? তুমি করছো কেন? ওকে করাও। এদিকে তাকা, এদিকে তাকা। এরে ফলটাতে রং দিস না। ও টুকাই করছে আমাদের। গুড বয় টুকাই। কিট 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 কিট। এখন বাজে রাত্রি 11টা হচ্ছে তো, হ্যাঁ। দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করার পরও আমি এতটা বাদাম ভাজা নিয়ে বসেছি। দেখো সব উদ্ধার করে ফেললাম।
টুকাইও এখন অবধি জেগে আছে। ঘুমোবি কখন? কাল সকালে স্কুল আছে না তোর? তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে। গুড নাইট। আমরা কিন্তু এবার ঘুমোতে যাচ্ছিলাম, এই টুকাই কামড়ে দেবে হাতটা তোর। তারপরে দেখি একটা ইঁদুর এইদিক ওইদিক করে বেড়াচ্ছে। তারপরে পদ্ধতি এটাকে ধরেছে। আস্তে আস্তে চুপ, এটা রাত্রেবেলা সবাই শুনতে পাবে। চুপ চুপ। কি করছে? ই বাবা রে, তুমি ওকে নিয়ে যাও কোথাও। ওকে দেখতে দাও বাবা রে। কি হচ্ছে রে? ইন্দুর দেখো তো চালা। তুই ধর। তোকে কামড়াবে আর পাপাকে কামড়াবে? এটা কি করি? খেয়ে পেলো, কি করবে আর? কালকে ইন্দুর বিরিয়ানি। ইন্দুর বিরিয়ানি